ওই আজমিরের উপরে কতজন আঘাত করার জন্য প্রস্তুত নিয়েছিল, বুঝতে পেরেছেন না? আজমিরকে কবজা করার জন্য প্রস্তুত নিয়েছিল। যা দেখ ওখানকার পাওয়ার কি আছে, ওখানকার ক্ষমতা কি আছে। কারণ এই হিন্দুস্তানের রাজা যিনি হচ্ছেন আমাদের আজমিরি খাজা, ওই জায়গাতে যদি কেউ যায় ভুল মন্তব্য নিয়ে তাকে করে দেবে সোজা। জোরে বলবেন না, আরো জোরে। আল্লাহ তাদের পাওয়ার কি দিয়েছে তুই গিয়ে দেখ। এই আমাদের এলাকায় হয়তো ভাবছো যে ছোট ছোট মাজারকে ভেঙে দেবো, কি আর কোথাও চলে যাব, আর কোথাও আঘাত করে দেব, এরা কি দেখাচ্ছে। কিন্তু তুই একবার গিয়ে দেখ আজমিরে, দেখ সেখানে কেউ আঘাত করতে পারবে না। ওই খাজা গরিব নওয়াজ আল্লাহওয়ালা আনা সাগরের পানি নেওয়ার জন্য নিজের মুরিদকে পাঠালেন। শর্টকাটে বলছি, আনা সাগর বিশাল বড় তালাব। এই আনা সাগরের পানি নিয়ে আসতে হবে কেন? আল্লাহওয়ালারা আল্লাহর ইবাদতে লেগে আছে। মুরিদকে বলল जाओ आना सागर से ये तालाब से थोड़ा पानी लेके आओ, हमें वजू बनाना है ना, আমি নামাজটুকু আদায় করব, একটু ওযুর প্রয়োজন আছে, একটু পানি নিয়ে এসো এক লোটা। খাজা গরিব নওয়াজ মুরিদকে বললেন, আল্লাহওয়ালা তার মুরিদ বেরিয়ে গেল। দেখছে ওখানকার লোক জেনেছিল আগেই যে এখানে নাকি একজন ফকির এসেছে, একজন দরবেশ এসেছে, একজন আল্লাহওয়ালা এসেছে, নাকি এ এসে নিজের চর্চা করে বেড়াচ্ছে। এই দেখেন, আপনি যতই ঘাটাবার চেষ্টা করবেন ততটাই কিন্তু ছেটে ছুটে আরো বেড়ে যাবে। জোরে বলেন না, আরো জোরে বলুন। কারণ ঘাটবে না, ঘাটবে না, যেখানে তুমি ছাড়বে সেখানে অটোমেটিক বাড়বে। কারণ আল্লাহওয়ালা যখন এসেছিল, আল্লাহওয়ালা ছিল যারা আর ওদেরকে দেখেছিল যারা, কলমা পড়ে মুসলমান হয়েছিল তারা। জোরে বলুন, কলমা পড়ে মুসলমান হয়েছিল তারা। আমার খাজা গরিব নওয়াজ যখন আসলেন আজমিরের সরজমিনে, মরুভূমির এলাকা, খাজা গরিব নওয়াজ মুরিদকে বললেন, যাও আনা সাগর से थोड़ा पानी लेके आओ एक लोटा। ওরা জেনে ফেলেছিল, ওরা কি ভাবলো যে আমরা আনা সাগরে পানি নিতে দেব না। চতুর্দিক থেকে ঘেরাওয়া করে আছে আল্লাহওয়ালা ফকির আমার খাজা গরিব নওয়াজের মুরিদ। এবার যেন এক লোটা হাতে করে নিয়া আনা সাগরের দিকে রওনা হয়ে গেল। তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, ভাই আমি যেন আপনাদের কাছে এসেছি রে ভাই। বলে কোথায় যাবে? ওই দিকে যাওয়ার পারমিশন নাই, ওই দিকে আনা সাগরের দিকে যাওয়ার কোনো পারমিশন নাই। কোথায় যাবে? বলছে এক লোটা পানি লাগবে। তাই নাকি? বলে এখানকার পানি কাউকে দেওয়া হবে না। মুরিদ ঘুরে আসলো, মুরিদ ঘুরে আসলো। খাজা গরিব নওয়াজ অপেক্ষা করছে পানি নিয়ে আসবে। খাজা গরিব নওয়াজের সামনে এসে দাঁড়িয়ে গেল, বলে হুজুর আমি তো গেলাম ঠিকই, ওই যেন দেখছি সিপাহীরা ঘেরাওয়া করে আছে, জয়পাল যোগের সৈন্যরা তারা চতুর্দিক থেকে যেন বন্দিবাস করে আছে, সেখানে যাওয়ার পারমিশন দেয় না, পানি নিয়ে আসার জন্য কোন রকমের হুকুম দিচ্ছে না। এই জন্য আমি সেই জায়গা থেকে ফিরে আসলাম। বাবা আমার খাজা গরিব নওয়াজ ইন্দাল ওলি, আল্লাহর ওলি, সঙ্গে সঙ্গে একটাই কথা বলল, যাও আমার মুরিদ তুমি যাও, একটুখানি ছুটে যাও, পানি নিয়ে আসতে হবে না, তুমি গিয়ে একবার পানিকে হুকুম করে দাও। কে এই পানি তোমাদেরকে খাজা গরিব নওয়াজ ডাক দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলুন। सागर के पानी तुम्हें खाजा ने बुलाया है। যেমনি এই কথাটা শোনা সঙ্গে সঙ্গে সমস্ত খাজা গরিব নওয়াজের আশিক হয়ে দিওয়ানা হয়ে আল্লাহর হুকুমে আল্লাহ ওয়ালাদের পারমিশনে সমস্ত আনা সাগরের পানি এক পালকের মধ্যে একটা ছোট্ট যেন খোড়ার ভিতরে এসে সিমটে গেল। জোরে বলে, আরো জোরে। একটা সামান্য লোটাতে সব আনা সাগরের পানি এসে সামিয়ে গেল। সকাল হাহাকার শুরু হয়ে গেছে, মরুভূমি
জমি ফেটে যাচ্ছে, মাছগুলো ছিটপিট ছিটপিট করছে, এলাকার মানুষ পানির জন্য তড়পাচ্ছে। আনা সাগরের পানি নেই, হলো তো হলো কি, পানি গেল তো গেল কোথায়? এত বড় তালাব, এই পানি কোথায় চলে গেল? এই দেখেন, খাজা গরিব নওয়াজের দিওয়ানা আমরা এখানে বসে আছি, আলা হযরতের দিওয়ানা আমরা বসে আছি, গৌস পাকের দিওয়ানা আমরা বসে আছি, আলাউল হক পান্ডবীর দিওয়ানা আমরা বসে আছি, সিরাজউদ্দিন আকি পাকের আমরা দিওয়ানা বসে আছি। এই রকম এখানে নেজামুদ্দিন কুতুবউদ্দিন আউলিয়ার যেন দিওয়ানা আমরা বসে আছি। কারণ এদেরকে ছাড়া আমরা যেখানেই যাব কোথাও গিয়ে সাহারা পাবো না। যদি সাহারা নিতে হয় খাজা গরিব নওয়াজকে ইশারা করো, যদি সাহারা নিতে হয় আলাউল হক পান্ডবীকে ইশারা করো, যদি সাহারা নিতে হয় এইরকম আমার গৌস পাককে ইশারা করো, যদি আপনাকে ওই জায়গা থেকে উদ্ধার নিতে হয় আল্লাহ ওয়ালাদেরকে স্মরণ করে আমার আল্লাহর কাছে চাও। আমার রব্বুল আলামিন বলছে, এই পৃথিবীর মানুষেরা তোমরা যখন আমার আল্লাহ ওয়ালাদেরকে চাহিদা হয়েছো, ওদের যখন দিওয়ানা হয়ে গেছো, ওদের যখন আশিক হয়ে গেছো, তো ওদেরকে যখন ভালোবাসা পেয়েছো, তোমাদেরকে আমার রাসূলুল্লাহ ভালোবেসেছে, আর আমার নবী যাদেরকে ভালোবেসে নিয়েছে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলো, আরো জোরে। তাহলে খাজা গরিব নওয়াজ অর্ডার করলেন, যেমনি ভাবে বলা, আনা সাগরের পানি আসলেন, সব পানি এসে একটা লোটার ভিতরে সামিয়ে গেল। আনা সাগরে পানি নাই, মুরিদরা ওইদিকে জয়পাল যোগীর সিপাহীরা সৈন্য বাহিনীরা দৌড়াতে দৌড়াতে গিয়ে ওদের বাদশার কাছে, বাদশা সরকার আমরা বরবাদ হয়ে গেলাম। কি হয়েছে? তো বলছে আনা সাগরে এক ফোঁটাও জল নাই। কি হলো? আচ্ছা তোমরা বলো, এই আনা সাগরের পানি হলো তো হলো কি? একটা কথা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, যেটা জিজ্ঞাসা করবো সেই কথাটাই বলবা। কি কথা? তো যখন তোমরা ওই পানির সামনে পাহারা দিচ্ছিলে, কোন লোক তোমাদের কাছে এসেছিল? একটাই কথা বললো যে একজন দরবেশ এসেছিল। জোরে বলেন, আরো জোরে বলুন, পাওয়ার বাড়ছে না, জোরে বলুন। কে এসেছিল? একজন দরবেশ এসেছিল। তোমরা তাকে চেনো? বলে না। কোনদিন দেখেছিলে? বলে না। কোনদিন আলাপ হয়েছিল? বলে হয়নি। তোমরা কি বলেছিলে? বলে আমরা আনা সাগরে পানি দিতে রাজি হইনি। তোমরা বড় অন্যায় করে দিয়েছো, তোমরা বড় ভুল করে দিয়েছো। ওই লোকটা কোন দরবেশ ছিল না, কোন এইরকম সাধারণ মানুষ ছিল না, ওই লোকটা ছিল আল্লাহ ওয়ালা। জোরে বলো, কে ছিল? আল্লাহ ওয়ালা। যাও, তোমরা যদি বাঁচতে চাও, নিজেকে রিহাই পেতে চাও, এলাকাকে যদি বাঁচাতে চাও, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাও, আমার দরবারে যদি নকরি করতে চাও, চাকরিতে থাকতে চাও, ওই লোকটাকে তালাশ করো। ওই লোকটার কাছে যতক্ষণ গিয়ে তোমরা ক্ষমা না নিয়েছো, ওই আল্লাহওয়ালা লোকটা যতক্ষণ তোমাদেরকে ক্ষমা না করে দেয়, এই আনা সাগর মরুভূমি হয়ে যাবে। এখানে জীবনের মতো কোনোদিন পানি আসবে না। যদি পানি আনতে হয় আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। এই জায়গাকে যদি সাবিক করতে হয় আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। এই জায়গাটাকে যদি পরিপূর্ণ করতে হয় আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। ওই আল্লাহ ওয়ালার কাছে গিয়ে যখন তুমি চাইবে আর তোমাদেরকে যদি ক্ষমা করে দেয়, আবার দেখবে এখানে পানি যেমন ছিল তেমনি ফুল হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে। কোথায় গেলেন? এদিকে চারজন, ওইদিকে চারজন, ওইদিকে চারজন, চতুর্দিকে ছিটিয়ে দিলেন লোকজন চতুর্দিকে। না হলে তো আমরা কাজ পাবো না, আমাদেরকে তো রাখবে না, এই জায়গা থেকে আমরা থাকতে পারবো না। বাবারা, ভাইরা আমার সরল, খাজা গরিব নওয়াজ যেন বাবা ওই জায়গা থেকে অন্য জায়গায় রওনা হয়ে গেল। যেতে 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 এক জঙ্গলের দিকে গিয়া এক গাছের গোড়ায় গিয়ে যেন বাবা আল্লাহর ইবাদতে লেগে আছে। আল্লাহ ওয়ালা মুরিদ এই দেখেন বাবা যেন খাজা গরিব নওয়াজের সাথে আর ওইদিকে যেন দরবেশকে তালাশ করার জন্য জয়পাল যোগীর সিপাহীরা যেন ছুটে চলেছে। চতুর্দিকে তারা ঘেরাওয়া করছে। কোথায় গেলে খাজা গরিব নওয়াজকে পাবো, কোথায় গেলে আল্লাহ ওয়ালাকে পাবো, কোথায় গেলে আমরা যেন তার কাছে গিয়ে খুশি হতে পারবো। বাবা রে,
আমার খাজা গরিব নওয়াজ হিন্দালো ওলি আজমিরি বাবা ইনি হলেন খাজা গরিব নওয়াজ যেন প্রত্যেক জনের জন্য নামাজকারী খাজা গরিব নওয়াজ দেখছি এক গাছের কাছে আলোর মতো ঝিলমিল ঝিলমিল করতেছে ওই আলোটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল বলে হুজুর আমরা বড় অন্যায় করে দিয়েছি আমরা বড় ভুল করে দিয়েছি আমাদের জীবনে যা অন্যায় করেছে আপনি যদি আজকে ক্ষমা না করে দেন তাহলে আমার আল্লাহ আমাদেরকে রিহাই করবে না আর বাদশার কাছেও আমরা রিহাই পাবো না আল্লাহ ওয়ালা ফকির দরবেশ খাজা গরিব নওয়াজ এক কথাই বলল जाओ तुम जनो खुश रहो हम किसी के ऊपर गुस्सा नहीं करते हैं जो हमारे दर पे आते हैं हम उन्हें क्षमा कर देते हैं जरे बोलो अरे যারা আমার দরবারে আসে আমি কারো উপরে রাগ রাখি না কারো উপরে অন্যায় কোথাও বলি না কাউকে আমি আঘাত দিই না তোমরা যখন আমার দরবারে এসেছো আমি খাজা গরিব নওয়াজ তোমাকে ক্ষমা করে দিলাম যাও তোমরা যে আশা নিয়ে এসেছো তোমাদের আশা পূর্ণ হয়ে গেছে জোরে বলো আরো জোরে আমার খাজা গরিব নওয়াজ এদিকে মুরিদকে বললো যে যাও আনা সাগর মে পানি ডাল দো জোরে বলেন আরো জোরে বলেন না जाओ ये आना सागर में पानी डाल दो और जेमनी भावे लोटा के हाथे करे निये गिये बाबा आना सागरे एकटू तो लोटाई पानी नाकि बोलेन ये पानी जेमनी ढेलेছে पूर्ण आना सागर पानीते যেন ফুল ফাল হয়ে গেল জোরে বলো এই দেখেন আর ওইখানকার বেদিন বাদমুজহাব যারাই ছিল যারা মানতো না যারা জানতো না যারা কলমা পড়েছিল না যারা খাজা গরিব নওয়াজ কে আশ্রয় দিতে রাজি ছিল না যারা পানি দিতে রাজি ছিল না যেমনি দেখলো খাজা গরিব নওয়াজের কারিশমা যেমনি দেখলো খাজা গরিব নওয়াজের হিকমত সঙ্গে সঙ্গে তারা খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে কলমা পড়ে এক নয় দুই নয় করে 22000 আজমিরের সরজমিনে লোক 22000 লোক যেন মুরিদ হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল জোরে বলো আরো জোরে অল্প সময়ের মধ্যে 40000 কতগুলো 40000 আজকে সংখ্যা বাড়তে আছে এই জন্যই বলি খাজা গরিব নওয়াজকে মারার জন্য এসেছিল খাজা গরিব নওয়াজকে হাঁটার জন্য এসেছিল খাজা গরিব নওয়াজকে ওইখান থেকে ভাগাবে বলে এসেছিল কিন্তু তারা কি হলো তারা লাস্টে কলমা পড়ে মুসলমান হলো মুসলমানকে যারা মারার জন্য আসবে যারা ঘাত করতে আসবে যারা কাটার জন্য আসবে যারা ছাটার জন্য আসবে যারাই অন্যায় ভাবে তাদের উপরে জুলুম করার জন্য আসবে একবার ধৈর্য ধরে থাকুন নামাজের মুসল্লায় চলুন আবারও বলি মসজিদকে ধরুন নেক আমল করুন আমার আল্লাহ বলছে যারা তোমাকে মারার জন্য আসবে তারাই তোমাদের চেহারা দেখে কলমা পড়ে তোমাদের সংখ্যা আরো বেড়ে যাবে জোরে বলো আরো জোরে ঘাটতি হবে না বাড়তি হবে দয়াল হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়াল রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে মরল বলি তরি দয়াল নবীজি মার দিয়েছেন তোর পরে মরুর বলে গাছ শত মরুর বলে গাছ শত কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়াল হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়াল রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় জোরে বলুন আজকে যতক্ষণ বক্তব্য চলবে শুধু আসবে আর আপনাকে ঘাটাবে থাকবে না আপনার সৈন্য বাড়তেই থাকবে আপনার যেন এজাবা হতেই থাকবে আপনার কাছে বরকতময় হতেই থাকবে আজকে ততক্ষণ এই বক্তব্যই চলবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে ছন্দটা পৌঁছাচ্ছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ একবার হাত দেখিয়ে দেন সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ যারা হাত উঠাবেন না দেখেন আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ কোনো বেমারি না দেয় একবার হাত দেখে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ কারণ দেখেন আমরা
জিহাদে রাস্তায় নামবো না, আমরা জিহাদে রাস্তায় নামবো না, আমরা ইসলামের স্লোগান দিয়ে জান্নাতি বাগানে এই হাতকে উত্তোলন করে দেব। আর এই হাত যখন উঠে যাবে, আমার আল্লাহ বলছে এই মাহফিলটাকে যখন আমি কবুল করে নেব, রাস্তায় যাওয়ার প্রয়োজন হবে না, কারো বাড়িতে যাওয়ার দরকার হবে না, গাড়িতে কাউকে সঙ্গে ভেজাল করার প্রয়োজন হবে না। এই মাহফিলটা আমার জন্য কার্যকারী। এই মাহফিলে তুমি নিজেকে যখন চিনে নেবে, এই মাহফিলে তুমি যখন আমাকে রাজি করিয়ে নেবে, আমার রাসূলুল্লাহকে খুশি করিয়ে নেবে, যেখানেই যাবে সেখানেই জয়। আর যারা তোমার পিছনে লাগবে তাদেরই হবে ক্ষয়। বুঝতে পেরেছেন না? তো দেখেন আমি ছন্দ পড়াচ্ছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না, একটু জোরে বলুন। মনে হয় ঘুম আসছে নাকি? কেবল তো শুরু হয়েছে রাত। আগেই বলেছি আপনারা যদি পাওয়ার দেখান 3 ঘন্টা বক্তব্য চলবে। সোনার মন নিয়ে বসে আছেন মাশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। দেখেন 2 ভাগ লোক হাত তুলেছে, 1 ভাগ লোক বলছে আমরা একটু পরে ভেঙে যাব নাকি? না সবাই মনে করছেন যে না আমরা ভাগবো না। আজকের বক্তব্য শুনেন, জীবনে দেখেন জীবনী আমরা করি, যদি এখানে জীবনী করা যায় 5 ঘন্টা বলবো, জীবনী শেষ হবে না। কিন্তু আজকের মুডটাই একটু আলাদা আছে, কারণ দুনিয়ার পরিস্থিতিটা একটু আলাদা চলছে বাবা। তার দিকে লক্ষ্য করে একটু নিজের ঈমানকে তাজা করে নেন, কখনো রাস্তায় ভটকে বেরাবেন না। বুঝতে পেরেছেন কিনা? একটু যদি নিজেকে ফলো করে নিতে পারেন। জি আল্লাহ ওয়ালাদের দিকে দেখেন, আল্লাহ ওয়ালাদের উপরে কত অন্যায় হয়েছে, কত অত্যাচারী হয়েছে, তবু তারা ইসলাম ছেড়ে দিয়েছে? তারা কি ঝান্ডাকে নিচে ফেলে দিয়েছে? তারা কি সব ছেড়ে দিয়েছে? তারা কি কলমা ছেড়ে দিয়েছে? বলে না, আরো তারা কলমা ওয়ালা হয়েছে। জোরে বলো। তো এই আল্লাহ ওয়ালাদের মাহফিলে আমরা বসে আছি। দেখেন আমি বলবো যে 1 নয় 2 নয় করে এইরকম করে অন্যায় অত্যাচারীরা, এই বেদিনীরা দাওয়াত দিয়েছিল কাকে জানেন? মা ফাতেমাকে। কেন বলেন তো? ওকে বেইজ্জতি করব, ওকে অসম্মানী করব, ওকে নিচে পথের লোক বানিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলছে দেখ তুই কার সাথে খেলছিস তুই চিনিস না, তুই কার সাথে খেলা করছিস তুই দেখিসনি, তুই এখনো বুঝতে পারিস না। কারণ আমি আল্লাহ যারে পছন্দ করি, যাকে আমি আল্লাহ যাদের প্রতি খুশি হয়, তাদেরকে যারা অন্যায় ভাবে কথা বলে, তাদেরকে যারা নিচা করার জন্য যায়, আমি আল্লাহ তাদের মান শান আর বাড়িয়ে, আর যারা যায় তাদের সব কিছু ঘাটিয়ে তাদেরকে নিচে পথে দেখিয়ে দেই। যারা মারার জন্য যায় তারা মারতে পারবে না, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই না। কারণ আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। অপেক্ষা করতে হবে একটুখানি। আমি ছন্দটা পড়ছিলাম, তারপরে ইনশাআল্লাহ নিয়ে যাব। দয়াল হাবিবে বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়াল রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়াল নবীজি আমার গিয়েছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী বাবা, রাখাল বলে বুঝি না নবী, তোমরা কারে নবী কও? দয়ার হাবিবে বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। শেষ ছন্দটা পড়ছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই দিক থেকে সাউন্ড আসছে, ওই দিকে কি আওয়াজ বসে গেছে? এই বাবা আপনারা বয়স্ক লোক আছেন, আওয়াজ এখন যদি বের করে দেন, কিয়ামতের দিন মাহশারের ময়দানে কঠিন দিনে যেই দিন বিপদে পড়ে যাবেন, যতই চিৎকার করবেন আওয়াজ বের হবে না। বুঝতে পেরেছেন? আর এখানে যদি আওয়াজের পরিচয় দেন, একটু ইশারায় যেন আপনার আওয়াজ সবাই শুনতে পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল হাবিবে বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়াল রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটি লোক ওই গাছের তলে বাবা, তবে একটি লোক ওই গাছের তলে, সেই দাই পরে শুধু কান্না করি। রোজ হাসরে কঠিন দিনে মাগো, রোজ হাসরে কঠিন দিনে
আমার উম্মত কেমনি হবে খোদা পার দয়ার হাবিবি বিনে দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা সাল্লি আলা আলী ওয়াসাল্লাম। এই জন্যই ছন্দটা পড়লাম বাবা, যে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবীকে আল্লাহ পাঠিয়েছিল ইসলাম প্রচার করার জন্য। তখনও তো অন্যায় অত্যাচারীরা ভীষণ করেছিল, নাকি বলেন? কিন্তু নবীকে যারা দেখে নিয়েছিল, যারাই অন্যায় ভাবে মারার জন্য এসেছিল, আঘাত করার জন্য এসেছিল, নবীকে যারা দেখেছিল তারা সাহাবী হয়েছিল, যারা মেনে নিয়েছিল তারা সাহাবী হয়েছিল। আর আমার নবীকে বেদিনরা যারা দেখেছিল তারা কলমা পড়ে মুসলমান হয়েছিল। যারা বলে আরো জোরে, কারণ আগেই বলেছি যে আজকে যতক্ষণ বক্তব্য হবে যারা আসবে তারাই ছেটে ছেটে কলমা পড়ে ঈমান ওয়ালা হবে। কারণ এই জায়গাটাই হচ্ছে ঈমান ওয়ালাদের জায়গা। জোরে বলো, এই জায়গাটা হলো ঈমান জায়গা। আর এখানে বক্তব্য শুনছেন, তাই না? এখন বক্তব্য হচ্ছে এখানে, আর কাল থেকে দেখবেন এই যে মোবাইলে চলছে, আমার ইউটিউবার ভাই প্রত্যেক জায়গাতে এইরকম করে বেড়ায়। আর এরা কিন্তু এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন সেটাও ভাইরাল করবে, তাই না? আর যারা বলছেন না ওটা আরো বেশি করে ভাইরাল করবে। জি, অতএব আপনারা যেখানেই থাকেন এই ইউটিউব ভাইয়ের কাছে কেউ বাঁচতে পারবে না, কারণ এখানকার কথাটা সারা বিশ্বে আপনারা শুনতে পাবেন। আপনার এই জায়গাটার নাম কি? পালইবাড়ি। এই পালইবাড়ির সরজমিনে দেখছেন কত বাপ আমার সুন্দর ভাবে বসে গেছে। সুবহানাল্লাহ। কারণ যেই বছর আপনারা আমাকে ডেকেছিলেন সেদিন আমি কিন্তু খুশি হয়েছিলাম এইরকম দর্শক দেখে। আজকেও কিন্তু সেটাই অবস্থা দেখছি, যে যতক্ষণ চলছে ততক্ষণ আপনারাও কিন্তু এসে এসে প্যান্ডেলে সুন্দর ভাবে বসে বসে যাচ্ছেন, খুবই ভালো। তবে এই খেলা আপনাদেরকে বলবো, কেবল হয়েছে রাত্রি 10টা বেলা, আপনারা একটু এই সাইডটাকে পুরো করে দেন, ভালো লাগবে। কারণ আপনাদেরকে নিয়ে আজকে বক্তব্য রাখবো, বাপদেরকে নিয়ে আজকে আমরা বক্তব্য রাখবো। কারণ যেখানেই যাচ্ছি সেখানেই আমরা খাচ্ছি, তাই না? খাবার কাজ আমরা করেছি না? জি, অতএব নবীর দিওয়ানার পরিচয় দিয়ে দেন, নবীর আশিকের পরিচয় দিয়ে দেন, গোশ পাকের দিওয়ানার পরিচয় দিয়ে দেন। যেখানেই যাবেন সেখানেই উদ্ধার হয়ে বাড়ি ফিরে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা চাইবো যে কিভাবে আমরা উদ্ধার হতে পারি। দেখেন ওই রকম ইহুদিরা আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেল দরজায়, কারণ এরা ভাবছে ইনি নাকি আখিরুজ জামানার পয়গম্বর নবী, ইনি নাকি আলামিন নবী, ইনি নাকি সত্যবাদী নবী, ইনি নাকি সারা বিশ্বের নবী, ইনার নাম আকাশে আহমদ, ইনার নাম হলো জমিনে মোহাম্মদ। এই নবী তো হলো গায়েবের সংবাদদাতা, তাহলে আমরা যে আশা নিয়ে যাব সবকিছু তো জানে, কিন্তু নবীর কাছে যখন যাব নবী তো কোনো অন্যায় কথা বলতে পারবে না, আমাদের মনে আঘাত দিতে পারবে না, কথাটা না বলতে পারবে না। তাহলে আমরা নবীর দরবারে গিয়ে একটু প্রস্তাব দেই। কি প্রস্তাব? মা ফাতেমা বাল্য অবস্থায় মা ফাতেমা দরজায় এসে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেন আপনার কাছে এসেছি গো নবী। কে? আমরা এরাবি। আচ্ছা, কি ব্যাপার? বলে আমরা এরাবি ছুটে এসেছি আপনার কলেজার টুকরার জন্য। কি হয়েছে? বলে ফাতেমা নাই। বলে একটু কাজে আছে। আচ্ছা নবী গো, তো আমরা একটা কথা বলতে চাই। কি কথা? তো আপনার কলেজার টুকরাকে আমরা দাওয়াত দিতে এসেছি, কিন্তু ওরা আগেই মন্তব্য করে নিয়েছে যে মা ফাতেমাকে আজকে বেইজ্জতি করব। দেখি এ কেমন নবীর বেটি, এর বাড়িতে তো অভাব থাকার দরকার নাই নাকি? কিন্তু আমার আল্লাহর পরীক্ষা চলছে বাবা। ওর বাড়িতে কোনো অভাব নাই, কষ্ট নাই, দুঃখ নাই, জ্বালা নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর যখন পরীক্ষা হয়, আপনি যতক্ষণ পরীক্ষায় কামিয়াবি না হন ততক্ষণ রিহাই হবে না।
মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা 5 বছরে মা হারিয়ে দিয়েছে, আব্বার কাছে লালিত পালিত হলো। আর এইদিকে যেন বাবা এরা বিরাই এসে যেন তাকে ইহুদির মেয়েরা যেন বাদশার মেয়েরা তারা যেন নিমন্ত্রণ দিতে লাগলো। আমার নবীর কাছে আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেন আপনার কাছে এই জন্য এসেছি গো নবী, একবার আমাদের দাওয়াতখানাকে কবুল করে নিন। ওরা কেন এসেছে আমার নবী সব কিছু আগেই জানে। জোরে বলেন, কি জানে? ওদের ভিতরের খবর নবী সব জানে। অথচ আমার নবীও বলছে, ঠিক আছে তোরা এসেছিস, আমি কবুল করলাম। জোরে বলে, তোরা এসেছিস আমি কবুল করলাম, কাউকে খালি ফিরাবো না। কিন্তু আমি জানি আজকে তোরা যে আশা নিয়ে এসেছিস সেই আশাটা চেঞ্জ হয়ে একদিন আবার তোরা আমার কাছে আসবি। জোরে বলে, আরো জোরে। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন নবী দাওয়াত কবুল করলেন। এদিকে মা ফাতেমা আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেল, আর ওই বাদশার মেয়েরা সেখান থেকে বাড়ি ফিরে চলে গেছে। বড় বড় মার্কেটে গিয়ে বড় বড় দোকানে এক একটা পোশাক কিনেছে তারা 1 কোটি 2 কোটি করে টাকা। বলে এই পোশাক এই এলাকায় কোথাও পাওয়া যাবে না। দুটো পোশাক দুজনে নিয়েছে। আর এইদিকে ওই পোশাকের ঝলক, এতই ঝলক যে 3 কিলোমিটার পর্যন্ত কাপড় থেকে ঝলক যাচ্ছে। ওরা বলছে যে আমাদের এই কাপড়ের মতো তো আর কোনো কাপড় নাই। আর ও নাকি নবীর বেটি, তো দেখি ওর পাওয়ার কতটুকু আছে। এদিকে আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আমি যেন আপনার কাছে আসলাম। বেটি তুমি তো এসেছো ঠিকই আছে, কিন্তু একটা কথা বলি রে মা, তোমার বান্ধবীরা এসেছিল। আব্বা কেন কেন এসেছিল গো, তুমি একবার যেন খুলে বলে দাও। আব্বা গো, তারা তো এমনি ভাবে আসে নাই, নিশ্চয়ই তাদের মতলব ছিল আলাদা, তাদের মকসদ ছিল আলাদা, তাদের ইরাদা ছিল আলাদা। এ আব্বা, তারা যেন কি বলে গেল গো আব্বা। বেটি তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বান্ধবীরা আসার পরে তোমাকে দাওয়াত করে গিয়েছে। বলে আব্বা গো, তুমি দাওয়াত কবুল করে নিয়েছো? বলে হ্যাঁ। বলে আব্বা, তারা তো দাওয়াত করতে আসে নাই, তারা আমাকে বেইজ্জতি করবে মনে করে এসেছে। আমার নবী বলছে, আমি নিমন্ত্রণ নিয়েছি, দাওয়াত নিয়েছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি যাও। আব্বা, আমার মা নাই, আমার মা মারা গেছে বাল্য অবস্থায়, আমি মা হারা সন্তান। আজ সুন্দর একটা পোশাক নাই, আমি কি পরে যাব, আমি কি করে যাব, আজকে আমি বেইজ্জতি হয়ে যাব। আবার বিশ্বনবীর বেটি মা ফাতেমা আব্বার দিকে চেয়ে আছে। আব্বা যেন বেটিকে বলতে লাগলো, যাও, তুমি যেন চিন্তা করো না রে মা, তোমাকে যারা দাওয়াত করে গিয়েছে আমি তাদের দাওয়াত কবুল করেছি, তোমাকে দাওয়াতে যেতে হবে। আব্বা গো, আমি তো দাওয়াতে যাব ঠিকই, কিন্তু সুন্দর একটা পোশাক নাই, আমি কোন পোশাক পরে যাব? এই যে একখানা 72 তালির পোশাক খানা আছে গো আব্বা, এই 72 তালির পোশাক খানা পরে আমি তাদের দাওয়াতে কি করে যাই? বলে বেটি ফাতেমা, তুমি যেন চিন্তা করো না রে মা, আর কিছু ভাবতে হবে না, হবে না, যাও যাও, তোমার দাওয়াত নিয়েছি, তুমি তাড়াতাড়ি করে যাও। এইদিকে মা ফাতেমার চোখের পানি যেন টলমল টলমল করে ভাসে। আজ যদি আমার মা দুনিয়ার বুকে বেঁচে থাকে তো কত না আদর করে, মাথায় চুলগুলো সুন্দর করে আঁচড়াইয়া, সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগাইয়া, সুন্দর পোশাক দিয়ে সাজে সাজুগুজু করে দিত। আব্বা গো, আমি কি করে দাওয়াতে যাব? এই জন্য যেন আমি নিজেকে যেন বোঝাতে পারি না। আমার বিশ্ব নবী, রহমতের নবী গো, সারা জগতের বাদশা নবী বেটির দিকে ইশারা করে বলল, বলে বেটি যাও, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যাও, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। সুন্দর করে ওই 72 তালির পোশাক খানা পরে নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এইদিকে আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল যাও যাও, ওই যে দেখো আবার নেকবান্দি ছুটে যাচ্ছে। বলে আল্লাহ, আমি কোথায় যাব বলো? বলে জিবরিল, তুমি
নবীজিকে এখনো দেখতে পাও না। ওই যে দেখো আমার হাবিবের কলেজা টুকরা মা ফাতেমা দাওয়াতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতি পোশাক খানা নাও, ওই জান্নাতি পোশাক খানা নিয়ে গিয়া মা ফাতেমাকে সুন্দর করে পরিধান করে দাও। জোরে বলো, আরো জোরে। আমার আল্লাহর হুকুম হলো, জিবরিল তুমি কি দেখছো না, ওই যে দেখো আমার নবীর কলেজা টুকরা মা ফাতেমা মা হারা সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে ইহুদিদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। যাও তুমি তাড়াতাড়ি করো। বলে আল্লাহ কোথায় যাব? বলে জান্নাতে যাও। বলে কেন? বলে জান্নাতি পোশাকটা নিয়ে যাও আর নিয়ে গিয়ে মা ফাতেমাকে পরিধান করে দাও। মা ফাতেমা যখন রাস্তা দিয়ে যাচ্ছে একাই যাচ্ছে না, জোরে বলেন, আরো জোরে বলুন, হয় না একসাথে বলুন। কারণ মা ফাতেমা যাচ্ছে একসাথে, একাই নয়, ডান দিকে ৭৪,০০০ ফেরেশতা। জোরে বলুন, হলো না? মনে হয় যে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, তাই না? কারণ আগেই বলেছি যে আপনাদের পাওয়ারে আমার পাওয়ার বের হবে, তাই না? জি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৪,০০০ ফেরেশতা ডান দিকে, ৭৪,০০০ ফেরেশতা বাম দিকে, ৭৪,০০০ ফেরেশতা পিছন দিকে, ৭৪,০০০ ফেরেশতা সামনের দিকে। আর এই ফেরেশতারা তাদেরকে সুন্দর নুরানি ডানাগুলো দিয়ে তাকে ঘিরে আর যেন নিয়ে যাচ্ছে। জিবরিল আমিন আসলেন, আল্লাহ এই পোশাকটা কিভাবে পরাবো? একে তো ফেরেশতারা ঘিরে করে ঘেরাওয়া করে আছে। আমার আল্লাহ বলছে, এ জিবরিল যাও তুমি ওই ডানার ভিতরে সুন্দর করে তাকে জান্নাতি পোশাকটা পরিধান করে দাও। জোরে বলুন, যাও।